নমস্কার। আজকের এই ভিডিওটা তোমাদের সকলকে রিকোয়েস্ট করব দেখার জন্য। তোমরা যারা যারা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হবে, কারণ তোমাদের মধ্যে এই প্যারামেডিক্যাল কোর্সের ভবিষ্যৎ, বর্তমান করলে চাকরি হবে কি না, এই বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে। এর আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট করেছিল যে এই কোর্স করে কোনো চাকরি হয় না, বেকার বসে থাকতে হবে, লাইফে ডিপ্রেশন আনতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আমি অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট আমার যতটা অভিজ্ঞতা আছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই প্যারামেডিক্যাল কোর্সের ভালো দিকগুলো কি রয়েছে, এই খারাপ দিকগুলোর কি রয়েছে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। এবার তুমি প্যারামেডিক্যালের বিএসসি কোর্স করে থাকলেও এই ভিডিওটা দেখো, তুমি প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করলেও এই ভিডিওটা দেখো। তো সবার প্রথমে হলো একটাই যেটা প্রশ্ন, সেটা হলো চাকরি। এই প্যারামেডিক্যাল কোর্সটা করে সবাই করে একটাই আশা নিয়ে যে কোর্স করে একটা চাকরি হয়ে যাবে। একটা চাকরির আশা নিয়ে প্যারামেডিক্যালের যে বিভিন্ন কোর্সগুলো আছে, 13-14টা কোর্স আছে, 13টা কোর্স ডিপ্লোমাতে আছে, আরও এরকম অনেক কোর্স বিএসসি কোর্স আছে। এই এতগুলো কোর্স যারা করে সবাই কিন্তু একটাই আশা নিয়ে কোর্স করে, চাকরি হওয়ার আশা নিয়ে। এবার ডিপ্লোমা কোর্স করে বর্তমান সময়ে কিন্তু চাকরির চাহিদাটা অনেকটাই কম, সেম অ্যাজ ব্যাচেলার কোর্স। এমন না যে তুমি ডিপ্লোমা করলে তুমি কম টাকায় স্যালারিতে চাকরি করবে, ডিপ্লোমা গ্র্যাজুয়েশন করলে তুমি বেশি টাকার স্যালারিতে চাকরি করবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কিন্তু ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন দুটো কোর্সেরই কিন্তু সেম স্যালারি, এবং দুটো কোর্সেরই কিন্তু যোগ্যতা। তোমাদের ডিপ্লোমা কোর্স করলেও তোমরা যে যোগ্যতার যে ডেজিগনেশনে তোমরা চাকরি করবে, ব্যাচেলার কোর্স করলেও তোমরা সেই ডেজিগনেশনেই চাকরি করবে এবং সেম স্যালারি তোমরা পাবে। কিন্তু কিছু সংখ্যক মানুষ এখন কেন বলছে ডিপ্লোমা না করে ব্যাচেলার কোর্স করার জন্য? কারণটা কি, ডিপ্লোমা কোর্সের দিন পর দিন তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবগুলো আছে সেই জবগুলো পাওয়ার জন্য ডিপ্লোমা কোর্স থেকে কিন্তু এখন আর হচ্ছে না। গ্র্যাজুয়েশন কোর্স করা থাকলে তোমাদের একটা গ্র্যাজুয়েশন ডিগ্রিও থাকছে, সঙ্গে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এলিজেবল, এবং স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে, চাকরির পরীক্ষা বলো বা এমনি পরীক্ষা বলো, সেখানে কিন্তু তোমরা এই একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে তোমরা সেখানে এলিজেবল। সেই জন্য তোমাদের গ্র্যাজুয়েশন প্যারামেডিক্যাল করা থাকলে কি একটা সুবিধা হয়, একটা প্রফেশনাল কোর্সও হলো, সঙ্গে তোমাদের একটা ডিগ্রিও হয়ে থাকলো, যে তোমরা একটা গ্র্যাজুয়েট। এবং ডিপ্লোমা কোর্স করলে শুধু তোমরা একটা প্রফেশনালের ডিপ্লোমা কোর্স করলে। এবার এই ডিপ্লোমা কোর্স করলে তখনই সার্থক হবে যখন তুমি চাকরি পাবে। বর্তমান সময় 2021-এ একটা প্যারামেডিক্যালের রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে ডিপ্লোমা কোর্সের জন্য রিক্রুটমেন্ট হয়েছিল। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত আর কোনো পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয়নি। যে তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে তোমরা পারলে প্যারামেডিক্যালের গ্র্যাজুয়েশনটা করো যাদের হাতে সময় আছে, এবং যাদের হাতে সময় নেই, যারা অলরেডি গ্র্যাজুয়েশন করে নিয়েছো জেনারেল লাইন থেকে, তারা পারলে এই ডিপ্লোমা কোর্স করতে পারো। কারণ ডিপ্লোমা কোর্স করলে তুমি একটা কিছু না কিছু কাজ করে খেতে পারবে। এবার একটা ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করে একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট যদি মাসে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করে, তার ক্ষেত্রে মনেই হতে পারে যে না, প্যারামেডিক্যাল কোর্সটা করে আমার বেকার হলো, এর থেকে আমি বেশি টাকা ইনকাম করতে পারতাম। ঠিক আছে, এটা একটা ফ্রেশার্স ক্যান্ডিডেটদের মনে হবে। কিন্তু একটা গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট যদি সে গ্র্যাজুয়েশন করে সেই ভুক্তভোগীটা হয়ে থাকে, গ্র্যাজুয়েশন লাইনে যেমন কিছু নেই, তাও এই প্রফেশনাল কোর্সগুলোতে কিছু একটা হচ্ছে, 8 হাজার 10 হাজার টাকা পাওয়া যাচ্ছে, তাদের জন্য কিন্তু আবার অনেক কিছু। যারা কমেন্ট করেছিল যে এর আগের ভিডিওগুলোতে একটা ডিপ্রেশনে যেতে হবে, আমি এটা অস্বীকার করছি না যে টেনশন হবে না, ঠিক আছে, এটা সবাইকেই হয়, এটা যে কোনো কোর্সের ক্ষেত্রেই হয়, সব কোর্সের ক্ষেত্রেই। কোনো কোর্সে কিন্তু কেউ 100% চাকরি পায় না, কিছু সংখ্যক স্টুডেন্টস আছে যারা বাদ থেকেই যায়। আমাদের ব্যাচের, আমি আজকে এই চাকরিটা নিয়ে আমি 3টা চাকরি করছি সরকারিতে, কিন্তু আমাদের ব্যাচে এমন অনেক স্টুডেন্টস আছে যারা এখনো কোনো চাকরি পায়নি, প্রাইভেট ল্যাবেই কাজ করছে, আবার অনেকে প্রাইভেট ল্যাব ছেড়ে অন্য কোনো লাইনেও চলে গেছে, এরকম অনেক স্টুডেন্টস আছে। তো ব্যাপারটা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কখন কি বের করবে, কখন কোন কোর্সের জন্য বের করবে। আর আরেকটা জিনিস তোমরা যেটা বলছো, সবসময়ই বলছো দাদা তাহলে 2024-এ এসে কোন কোর্সটা করা বেটার হবে, কোন কোর্সটা করলে বেটার হবে, তুমি কোন কোর্সটা করলে তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। আমি তোমাদেরকে একটা সাজেশন সবসময় দিয়ে এসেছি যে তুমি তোমার যে কোর্সটা ভালো লাগে, কারণ প্যারামেডিক্যালের এতগুলো কোর্স আছে, এই এতগুলো কোর্সের মধ্যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ভাগ করা আছে কোর্স। সেই জন্য তোমরা যে কোর্সটা করবে সেই কোর্সটা নিয়েই তোমাকে ভবিষ্যতে কাজ করতে হবে। ভবিষ্যতে তোমরা যে চাকরি পেলেও যেই কাজটা করতে হবে তোমাকে, তারপরে প্রাইভেট ল্যাবেও কাজ যে কাজটা করতে হবে, সেম কাজ তোমাকে সারা জীবন করতে হবে। এই জন্য তোমার যে কোর্সে ভালো লাগা আছে সেই কোর্সটাকে তোমরা বেছে নাও।
কারণ আমি আজকে একটা কোর্সের কথা বলে দিলাম, 2 বছর পরে সেই কোর্সটাতে রিক্রুটমেন্ট নাও হতে পারে, আবার সেটাতে রিক্রুটমেন্ট হতেও পারে। কারণ প্যারামেডিক্যালের কোর্স হলো এমন কোর্স যেখানে গভর্নমেন্ট কোন ডিপার্টমেন্টের জন্য কখন রিক্রুটমেন্ট বের করবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। এটা একদম লিখিত দিতে পারি যে কেউ বলতে পারবে না যে প্যারামেডিক্যালের কোন কোর্সের জন্য কবে গভর্নমেন্ট কোন জায়গায় রিক্রুটমেন্ট বের করবে। প্যারামেডিক্যালটা সামনে এসেছে কবে থেকে জানো? প্যারামেডিক্যালটা সামনে এসেছে যখন থেকে কোভিড মহামারী শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু প্যারামেডিক্সদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ মানুষ চিনছে, বেশিরভাগ মানুষ এই প্যারামেডিক্যাল কোর্স করতে আসছে। প্যারামেডিক্যাল তো আগে থেকেই ছিল, তাহলে প্যারামেডিক্যালে আগে স্টুডেন্টসরা কেন এত ভর্তি হতো না, কেন এত সুযোগ থাকা সত্ত্বেও, চাকরি থাকা সত্ত্বেও কেন ভর্তি হতো না? কারণ আগেও কিন্তু এরকম অবস্থা ছিল, চাকরি 10 বছর 8 বছর কোনো রিক্রুটমেন্টই ছিল না। বর্তমানে তো তাও এখন 4 বছর 5 বছর পর পর রিক্রুটমেন্ট হচ্ছে। আগে এমন একটা সময় ছিল যখন কোনো রিক্রুটমেন্টই ছিল না, কিন্তু যদিও তখন স্টুডেন্টস কম ছিল, প্রাইভেট ল্যাব বা প্রাইভেট নার্সিং হোমে ভালো টাকা স্যালারি ছিল। বর্তমানে স্টুডেন্টসের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য প্রাইভেট ল্যাব নার্সিং হোমে অনেক কম স্যালারিতে তোমাদেরকে কাজ করতে হচ্ছে। এটা খুবই খারাপ একটা বিষয়। কারণ তোমরা একটা আশা নিয়ে, একটা কিছু নিয়েই যে প্যারামেডিক্যাল কোর্স করে তোমরা একটা সংসার চালাতে গেলেও বর্তমানে এখন 10-15 হাজার টাকার নিচে কিছুতেই হয় না 4টে ডাল ভাত খেয়ে। সেই জন্য তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্স করবে ভাবছো, তোমরা একটু ভাবো, ভেবেচিন্তে নিজের ডিসিশন নিজে নাও, কারো কথায় তোমরা কান দিও না। তোমাকে আজকে এই ভিডিওতে কমেন্ট করে দিল যে একজনে তুমি কোর্স করো খুব ভালো, আরেকজন বলে দিল যে তুমি কোর্স করো না, ডিপ্রেশনে ভুগতে হবে, ভালো কোর্স না। সেটা কিন্তু না। কারণ তুমি ভালো দিকটাও দেখো, খারাপ দিকটাও দেখো, পুরো দিকটাই কিন্তু দেখার বিষয় আছে। শুধু প্যারামেডিক্যাল বলে না ভাই, সমস্ত কোর্সে, সমস্ত ডিপার্টমেন্টে, সব জায়গায় তুমি দেখো না কেন, সব জায়গাতেই কিন্তু আনএমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছে। ঠিক আছে? একটা সময় ছিল ইঞ্জিনিয়ারিংয়ে বেশি সংখ্যক স্টুডেন্টস ভর্তি হতো, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে বেশি সংখ্যক স্টুডেন্টসরা যেত, পলিটেকনিক করতো যদি তারা বিটেক না পেত। কিন্তু এখন পলিটেকনিকের অবস্থা কি হয়েছে, এখন বিটেকের অবস্থা কি হয়েছে? তাই বলে কি বিটেকে চাকরি হয় না? তাই বলে কি পলিটেকনিকে চাকরি হয় না? সব কিছুতেই হচ্ছে। ওই 5 লাখের মধ্যে 10 লাখের মধ্যে 50 জনের হচ্ছে। এরকমটাই প্যারামেডিক্যালও ভবিষ্যতে হতে পারে। সেই জন্য তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা আবার এই ভিডিও দেখে আবার ডিমোটিভেট হয়েও না। আমি যদি এখন বলি যে প্যারামেডিক্যাল কোর্স ভালো না, তাহলে তোমরা আবার বলবে যে আমি স্টুডেন্টসদের ডিমোটিভেট করছি। আবার আমি যদি এখন বলি যে প্যারামেডিক্যাল কোর্স করা ভালো, তাহলে তোমরা আবার বলবে স্টুডেন্টসদের যে ডিপ্রেশনে ভুগবে। তো সবশেষে একটাই কথা বলবো, স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে তোমরা যারা প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছো, তোমাদের যাদের নিজস্ব ইচ্ছা আছে যে তোমরা প্যারামেডিক্যাল কোর্স করবে, তোমরা অবশ্যই করতে পারো। যদি কোনো হেল্প লাগে তোমাদেরকে সবসময় করব। কারণ আমি তোমাদেরকে বলবো না যে তোমরা প্যারামেডিক্যাল কোর্স করো, আর আমি তোমাদেরকে বলবোও না যে তোমরা প্যারামেডিক্যাল কোর্স করো না। তোমাদের ইচ্ছেটার উপরেই সব কিছু ডিপেন্ড করবে। কারণ তুমি যেই লাইনেই যাও না কেন বর্তমান সময়ে, সব জায়গাতেই কিন্তু কম্পিটিশনটা একদম উচ্চতর লেভেলের। সেই জন্য তোমাকে সেই কম্পিটিশন করে সরকার কবে একটা চাকরি বের করবে সেই চাকরির আশায় বসে থেকে তোমাকে কিন্তু চাকরি পেতে হবে। সুতরাং এটা ভেবো না যে তুমি প্যারামেডিক্যাল কোর্স করলে আজকের দিনে এসে দাঁড়িয়ে তুমি সঙ্গে সঙ্গে সরকারি চাকরি পেয়ে যাবে। এটা কোনোদিনই হয়নি। কোনো ব্যাচই এরকম বেরিয়ে বেরিয়ে সরকারি চাকরি পায়নি। হয়তো 2-1টা ব্যাচ আছে যারা সরকারি চাকরি বেরিয়ে বেরিয়ে পেয়ে গিয়েছিল, সেটা হয়তো সে বছরের রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, তাদের লাক ভালো ছিল, তারা সেই বছরেই চাকরিটা পেয়ে গেছিল। তো সুতরাং তোমরা যে বেরিয়ে বেরিয়েই চাকরি পেয়ে যাবে এটার কোনো মানে নেই প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করে। তো তোমরা অযথা ডিমোটিভেট হয়েও না, তোমরা একটা ভাবনা নিয়ে, তোমরা একটা পজিটিভ ভাইবস নিয়ে কোর্সটাকে করো, জীবনে সাফল্য হবেই।